এই বৃদ্ধা কারিগরের কোনো সন্তান ছিল না, তাই তিনি একটি কাঠের ছেলে বানায়, কারণ সে বাড়িতে একাকী বোধ করে। আর ছেলেটির নাম রাখে পিনোকিও। এরপর সেখানে একটি পরী আসে, যিনি তাকে তার ছড়ি সারানোর জন্য দিয়েছিল। পরী তার ছড়ি নিয়ে চলে যাচ্ছিল, তখন তার ছড়ি পরীক্ষা করার জন্য বাতাসে জাদু করে, কিন্তু ভুল করে সেই জাদু পিনোকিওর শরীরে লেগে যায় আর সে চেয়ার থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তখন কারিগর সেখানে চলে আসে এবং আবার তাকে চেয়ারে বসিয়ে দেয়। তখন কাঠের ছেলেটি হাসতে থাকে, যা দেখে বয়স্ক লোকটি অজ্ঞান হয়ে যায়। আসলে পরীর জাদুর কারণে কাঠের পুতুলে প্রাণ ফিরে আসে। পরের দিন সকালে পিনোকিও ঘোড়ায় চড়ে ঘুরতে বেরিয়েছিল। তখন সে দেখতে পায় একটি ঘোড়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাইয়ের দিকে যাচ্ছে, যা দেখে পিনোকিও দ্রুত সেখানে যায় আর এক লাফে তাদের গাড়িতে চলে আসে। এরপর গাড়িটি খাদে পড়তেই যাচ্ছিল, কিন্তু ছেলেটি কোনো রকম তাদেরকে বাঁচিয়ে নেয় এবং গাড়ি থামিয়ে দেয়। তখন গাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে আসে এবং সে পিনোকিওকে দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর সেখানে মেয়ের ভাই চলে আসে আর পিনোকিওর উপর গুলি করে। গুলি খেয়ে পিনোকিও সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। আসলে লোকটি তাকে মনস্টার ভেবে গুলি চালিয়েছিল। এরপর ছেলেটি আবার উঠে দাঁড়ায়, কারণ ছেলেটির পুরো শরীর কাঠের ছিল।